দুর্গাপুর প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের একটি বেসরকারি বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঠেকে দেওয়া হলো সাদা কাগজে। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ককে ঘিরে শোরগোল। বাংলা পক্ষের দাবি, বাংলার বুকে আগে বাংলা, তারপর অন্য ভাষা। বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঢেকে দেওয়া হলো সাদা কাগজে। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ককে ঘিরে শোরগোল। বিতর্ক দুর্গাপুরের প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের এক বেসরকারি বাসের সামনের কাঁচে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম। সেই লেখার উপরে লাগানো হলো সাদা কাগজ। বাংলা পক্ষের দাবি, বাংলার বুকে আগে বাংলা ভাষা, তারপরে অন্য ভাষা। এই প্রসঙ্গে বাসের চালক রবি কুণ্ডু বলেন, 25 বছর ধরে এই রুটের গাড়ি চালায়, কখনো এরকম হয়নি হিন্দি লেখার কারণে। তারা সাদা কাগজ লাগিয়ে দিল। আমাকে অনুরোধ করেছে আগে বাংলায় লিখতে, পরে ইংরেজি বা অন্য কোনো ভাষায় থাকুক, তাতে আপত্তি নেই। ঘটনা ঘটেছে বলতে, বাংলা পক্ষ গাড়িটা ওই দিন আসানসোল যাওয়ার জন্য ভাড়া করেছে। তো ওদের বক্তব্য হচ্ছে, গাড়িটা যখন আমি নিয়ে গেলাম তো ওরা আমাকে কিছু বলেনি। তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা? বললাম লেখাটা আজকের নয়, আজ লেখাটা 15 বছর আগেকার। বলছে না, এটা আপনাকে বাংলায় লিখতে হবে, হিন্দি লেখা চলবে না। বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো? এখনই তো লেখা সম্ভব নয়। আর এটা গ্যারেজে যেতে হবে, স্টিকারওয়ালাকে ডাকতে হবে, সে আসবে লিখবে। বলছে দাঁড়ান, বলে ওরা নিজেরাই A4 কাগজ নিয়ে এলো, সেলুটেপ নিয়ে এলো, চিটালো, আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখবেন। আমরা ঠিক আছে, লিখে দেবো। ভাড়া করে এসছি। আসার পরে ডেলি তো আমাদের কাছে জল মারা হয়, ধোয়া হয়। এবার কাগজ জিনিস নেতিয়ে গেছে, খুলে গেছে, স্টিকারে জল পেয়েছে, পড়ে গেছে। এই হচ্ছে ঘটনা। অপরদিকে বাংলা পক্ষের সদস্য চঞ্চল বণিক জানালেন, আমাদের আন্দোলন কোনো স্লোগানকে কেন্দ্র করে নয়। আমরা চাই আমাদের রাজ্য বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক। বিহার বা উত্তরপ্রদেশ থেকে মানুষ পরিষেবা নিতে আসতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু আমরা বাঙালি, যদিও বাংলার বুকে বাংলাতে শিখিয়ে দিই, তা মানা যায় না। আমাদের ভাষা বাংলা, অতএব আমাদের বাংলায় থাকতে গেলে সর্বপ্রথম সার্ভিস হচ্ছে আগে বাংলায় দেখা। আমরা কোথাও হয়তো একটা টিকিট বুক করতে যাচ্ছি, কোথাও হয়তো কিছু আনতে যাচ্ছি, তার মধ্যে হয় একটা ইংলিশ লেখা রয়েছে, নয় একটা হিন্দি লেখা আছে, সেখানে কিন্তু কোনো বাংলা লেখা নেই। আমরা কিন্তু সেটা নিয়ে খুব কনফিউজ যে এটা কী হবে অ্যাকচুয়ালি। সবাই এখানে কিন্তু শিক্ষিত নয়, আবার সবাই মূর্খও নয়। হয়তো 10 জনের মধ্যে 4 জন শিক্ষিত, বাকি 6 জন মূর্খ। কিন্তু সেই মূর্খ বা অল্প শিক্ষিত লোকের তো সমস্যা হয়েছে না হিন্দিটা নিয়ে। কিন্তু আমাদের এই বাংলায় থেকে বাংলা ভাষা নেই, বাইরে থেকে বিহার থেকে, ইউপি থেকে, ঝাড়খণ্ড থেকে লোক আসবে, এখানে তার পরিষেবা নেবে, আর আমরা বাঙালি একটা পরিষেবা পাবো না, এটা তো কখনো হয় না। আগে থাকতে হবে বাংলা, তারপর থাকতে হবে ইংলিশ, তারপর হিন্দি লেখুক, উড়িয়া লেখুক, উর্দু লেখুক, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু বাংলায় থাকতে গেলে আগে বাংলা সার্ভিস দিতে হবে, তারপর বাকি সব কিছু। নিশ্চয়ই বাংলায় একটা নয় 10টা ওয়ার্ড লেখুক, কিন্তু আগে বাংলায় লিখতে হবে। বাংলায় লেখুক, তারপর হিন্দি লেখুক, ইংলিশ লেখুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আগে বাংলা আমাদের বুঝতে হবে। আর যারা বিহার থেকে আসবে, ঝাড়খণ্ড থেকে আসবে, যেখান থেকে আসবে, লিখতে না পারলে অন্তত বাংলা বলতে শিখুক। একজন বিহারি আসছে, সে আমাদেরকে সে ধমকি দেবে একজন বাঙালিকে এই বাংলার বুকে থেকে যে আমরা এই করে নেবো, সেই করে নেবো, সেইটা কখনো হবে না। সেটা যদি ভেবে থাকে তো বড় বড় ভুল করছে তারা। তো হিন্দিতে কথা বলতে হয়। আমরা যদি ইউপি, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, যেখানে আমরা আদার স্টেট যেখানেই যাই, সেখানে গেলে কিন্তু আমাদের জন্য কোনো বাংলা সার্ভিস থাকে না, সব সময় তাদের জন্য হিন্দি সার্ভিসই থাকে। কিন্তু আমাদের তাহলে সেটা কেন হবে? যারা বিহার থেকে আমাদের এখানে আসছে, তারা বাংলা সার্ভিস আমরা পাচ্ছি না, তারা হিন্দি সার্ভিসটা এখানে দাঁড়িয়ে নেবে, সেটা তো কখনোই হবে না। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।